বিশ্বনবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, পৃথিবীর মানুষেরা সাবধান, তুমি আর যাই করো না কেন মাজলুমের বরদুয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা, কারণ এটা একটা কঠিন বিষয়। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম যদি বরদুয়া করে আর আল্লাহর মাঝে কোনো পর্দা কোনো ফারাক থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি। পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতের ভেতরে এখানকার মাজার ভেতরে সে এত মোটা মোটা দড়ি, 2-3 জন 4 জন পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে, গরু টেনে নিয়ে যাচ্ছে। দুনিয়ায় যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে, আখিরাতের বিচার তো আলাদা। এজন্য কিয়ামতে আপনি একা দাঁড়াবেন, কোনো সাক্ষী লাগবে না, আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড়, ডান হাতে যারা পাবে ফায়াকুলু হাউ মাকরাউ কিতাবিয়া, নিজে আনন্দ পাবে আর মানুষকে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। ও বাংলার মানুষেরা, পাশে যেহেতু কারাগার, হাজারো মানুষ এখন যারা আছে, আমি যেহেতু বলছি হাজার হাজার মানুষ, এই জেলখানায় তো প্রায় এক জায়গায় 10,000 আছে, এখন মনে হয় আরো বেশি। এই মানুষগুলো এই মাগরিবের পরে এশার পরে এদের অনুশোচনা শুরু হয়। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যে যা করছি দুনিয়াতে, কিয়ামতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো। এজন্য নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন। আমি নিজের থেকে এখন শুরু করব। আমি যদি সত্যি এখনই মারা যায়, আমার এই 33 বছরের যে রেকর্ড আল্লাহ আমাকে দেখাবে, আমি যেন সম্মুখে পড়তে পারি, এরকম কাজ এখন থেকে আরম্ভ করব। জীবনের আসল সফলতায় তো ওইটা, ফামাং সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ায় আর জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ তাকে এগিয়ে দেই। এমন আমল, এমন কাজ, এমন বই আমি তৈরি করতে চাই যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারবো। বলেন আমিন। কিয়ামতে যেহেতু সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে, স্রেফ কেউ থাকবে না। সূরা মরিয়মের এই 95 নম্বর আয়াত অনুযায়ী যদি এখনো কেউ ধোকায় পড়ে থাকেন যে না আমার বাবা আছে বাঁচাবে, আয়াত অনুযায়ী তো পুরা মিথ্যা আশ্বাস। কথা বলেন না কেন? কেউ থাকবে না পাশে, আপনি স্রেফ একা থাকবেন। বিচারের দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে এবার আর তোকে একা না, তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে। কার সাথে? এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার কপালে আগুন লাগবে। আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব। ও গাজীপুরবাসী, নিজের মনকে প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, ওকে যেহেতু আল্লাহ আগে ডাকবে, এরপরে পেছনে আপনাকে, আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছেন, ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ কি মাফ করবে বলে মনে হয়? আপনি এখনই যদি বলেন না, আপনি তো ধরা খাবেন। ও বলছে ঠিক, ও ধরা খাবে, তাও ঠিক। ধরা যেন খাওয়া না লাগে, এই কারণেই তো রাইফি সাহেব আয়োজন দিয়েছে। কোরআন দিয়ে শোনানোর জন্যই লিখেছে তাফসীরুল কোরআন মাহফিল। আমি তো কোরআন দিয়েই বলছি, একটা কথাও বাইরের বলেছি। সুতরাং আহ্বান জানাচ্ছি, আমি বড় দরদ নিয়ে, মায়া নিয়ে, আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন।
এখনো পর্যন্ত অনেক জালেম, জালেমের দোসর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু একটু বিবেক, একটু অনুশোচনা কাজ করে, তার সামনে যদি শুধু আয়না ঘরটা ভেসে আসে, কোনোদিনও জালেমের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না। মর্মান্তিক বিষয়, আপনি একটু ভাবেন। শুধু আমি মাঠের নিচে ছিলাম, কি অসহায় মনে হয় নিজেকে, তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম। একটু ব্যারিস্টার আরমান, আমান আজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত। এই জুলুমের সাথে যারা জড়িত, এখনো যদি বিশ্বাস না হয়, যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো, আয়না ঘরটা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন। মানুষ যেন, তামাম দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল। এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায়। এটা বেঁচে থাকা মানুষও জানে না। আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে অমুককে মেরে ফেলেছি, তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো, তার ছেলে মেয়ে বসতো যে বাপ মারা গেছে। কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের? তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন কিয়ামতে? আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ না করে, কোরআন হাতে নিয়ে বলছে আপনি চির জাহান্নামী, কেউ পারবে না আপনাকে বাঁচাতে। আল্লাহ বলেন আল্লাহ পারবে না, কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বউর উপরে। এটা হক্কুল ইবাদের ভেতরে 8টা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন, ও জানতোই না যে দুনিয়ায় আছে। আমি কয়দিন থেকে আমার অবস্থা হালচাল শেষ হয়ে গেছে, আর সে 8টা বছর। এরপরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে কথা বলে, কি বলেন তো, বলে বিবেক কি বলে তার? আপনার বিবেক বলে কিছু আছে? আর নেই। তো বাস্তব কথা বলছে, আপনি কিন্তু ধরা খাবেন, আমি দেখতে পাচ্ছি। এখনো আদর্শ ঠিক করেন। বহু মানুষকে দেখলাম কিচ্ছু হয়নি, এখন যেহেতু বাঁধ গিয়ে আসে, শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। চর্মচোখে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাড়াতাড়ি দেখার তৌফিক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে। অন্য কোন দিকে না নিয়ে বিবেকের দিকে নিয়ে যান, আমি আপনাকে বাঁচাতে চাই। সত্যি আমরা কিন্তু ধরা খেয়ে যাব যাদের আদর্শ ঠিক নেই। এই মুহূর্ত থেকে আপনি, আমি আশা করছি পাল্টাবেন। 2 নম্বরের ব্যাখ্যায় পেয়েছি, আল্লাহর নবী জানিয়েছেন, আমাকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণে, সিন মানে সাইয়্যিদুল আলামিনের পরে সিন মানে সাইয়্যিদুল বাশার। সিন মানে কি? বাশার মানে মানুষ। এই জন্য মানুষ আমরা যারা দাবি করছি, এখনই সিদ্ধান্ত পাল্টিয়ে যান, যদি এর আগে ভুল করেও থাকেন, যে আমি এখন থেকে যতদিন আছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কাউকে আদর্শ মানি না, মানবো না। সাইয়্যিদুল কাওনাইন শুধু এই জগতে না, আমার আরেকটা জগৎ আছে, ওখানেও লাগবে তাকে। কিয়ামতের সুপারিশ করার জন্য আল্লাহ সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন তিনি আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার অনুমতি ছাড়া আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে না। এখনই তাকে ঠিক করে তারপরে মরেন। তিনি শুধু সাধারণ মানুষের না, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদেরও নেতা ছিলেন। শুধু নবী না, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদেরও তিনি আদর্শ ছিলেন, নেতা ছিলেন। আল্লাহ পাক তাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন, ইয়াসিন। 2 নম্বরেই বলেন তাহা, এটা নবীজির নাম।
রাসূলুল্লাহকে আল্লাহ সম্বোধন করেন মান সালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে আমি কোরআনটা এই জন্য দেইনি যে আপনি অপমান হয়ে থাকবেন, অপদস্থ হবেন, না খেয়ে থাকবেন, বন্যার পানিতে ডুবেই মরে যাবেন না। কোরআন দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মোকাবেলা করার জন্য যদি কোরআন দিয়ে থাকেন তাহলে কোরআনকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে যেখানে কোরআন গেলে চিন্তা থাকে না, দুঃখ থাকে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো হেদায়েত যদি অনুসরণ করতে পারো, অনুসরণ করা যায় যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো। প্রশ্ন আসতে পারো অনুসরণ তো করি, হ্যাঁ। আজ আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পরও মানতে পারছি না। যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায় আর হারামটা হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়, এই জায়গায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাআল্লাহ আসতেছে। এরপরও যদি আপনি ভুল করে ফেলেন, আমার মনে হয় বারবার আল্লাহ সুযোগ দেবে না। কথা বলেন না কেন? মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য স্পষ্ট এজহার মানে বিজয় করা। এজহার মানে কি? কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। হে নবী, আপনি বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। জান্নাতে দেবে না, জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং এমন একটা দেশ এখন কোরআনে কারিম দিয়ে গঠন করা দরকার যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায়। হজ করতে যারা যান, এই যে মানুষগুলোকে আমি দেখেছি 16 সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে। আসার সময় হয় তসবিহ নেয়, পাথর নেয়, জায়নামাজ নেয়, আতর নেয়, আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে, স্বর্ণ। ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি, আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছেন 9 তারিখে, মুজদালিফার যে ময়দানটা আছে, লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে, কোনো অভিভাবক লাগবে না, একা একা শুয়ে আছে, পাশে যুবতী মেয়ে আছে। কোনদিন কারো আজ পর্যন্ত সাহস হয়নি যে একটু তাকায়। কথা বলে না কেন? যেমন তেমন মেয়ে লোক না, বিশ্ব সুন্দরী যারা, তারাও শুয়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে 5টা মেয়ে হাইজাক হয়ে গেছে, শুনেছেন কোনদিন? 5টা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে, শুনেছেন কোনদিন? 5টা ধর্ষণের শিকার হয়েছে, শুনেছেন? আপনি এটা নিয়ে আসতে পারেন না। কোরআনের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায়, 56,000 বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে, পুরাটাই আমার মনে হয় আল্লাহ মুজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে। এই জন্য আমাদের আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা, আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন ইখলাস আরো বাড়িয়ে দেন, তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন। সবাই বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন। এখন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ, এই কারণে আমরা এখনো পর্যন্ত অসহায় হয়ে আছি দুনিয়ার ময়দানে। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়েছিলেন, তাকে যদি আমরা ওইভাবে গ্রহণ করতে পারি, এখনো আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওটা দেখার তৌফিক আমাদের দেন, বলেন আমিন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান আনার কিছু শর্ত আছে।
এখানে আর একটা আলোচনা আছে সামনে, ওখানে ঈমান নষ্ট হয়ে যায় কি করলে, ওই বিষয়গুলো আমি কোরআন আর হাদিস দিয়ে তুলে ধরবো। আজকের আলোচনার বিষয় ঈমান আনলেই না, আমরা যেহেতু ঈমান পাইনি, আমরা ঈমান এনেছি, এই কথাটা ঠিক হয়নি। আমরা ঈমান পেয়েছি না ঈমান এনেছি? হ্যাঁ, এটা ক্লাস চলছে, জবাব দেন তো ছাত্রের মতো। আমরা এখানে যারা আছি ঈমান কি এনেছি না ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, এসেছি ওই ঘরে, এই জন্য আমিও মুসলমান, আমারও ঈমান ওই পর্যায়ে। তো সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? কোরআনে কারিমে আল্লাহ যে বারবার ডাক দিয়েছেন, ঈমান পেয়েছো যারা না ঈমান এনেছো যারা? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান পায়। কি? যারা ঈমান আনে। তাহলে ঈমান আনার বিষয়, ঈমান যদি কেউ আনতে চায়, বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী তারা যেন আপনার কাছে আসে যারা ঈমান আনবে বলে 6টা বিষয় তাদেরকে জানাবেন, যে এই 6টা হচ্ছে ঈমান আনার শর্ত। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। বিশ্ব নবীর কাছে যে মেয়েরা আসতো বায়াত নেওয়ার জন্য, নবীজি জানিয়েছিলেন পর্দার আড়ালে বসো, তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি, কিন্তু 6টা বিষয় ওয়াদা করে যাও যে জীবনে কোনোদিন করবা না। আর যারা দায়িত্বে আছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, কয়েকজন মাত্র হিন্দু, বাকি সবই যেহেতু মুসলিম। আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশিষ্ট একজন আলেম, ডক্টর আফামা খালিদ সাহেব সহ যারা মুসলমান আছেন, তাদের এই মুহূর্তে ঈমানের দাবি হবে এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে ঈমান আনতে হলে এই 6টা বিষয় মানতে হবে। আমার মনে হয় ওনারা 3 মাস টার্গেট নিয়েছেন, 3 মাসের ভেতরে এই 6টা যদি প্রতিষ্ঠা করা যায়, যেখানে বাংলাদেশ যাওয়ার কথা চলে যাবে। এই 19-20 দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না? এর আগেও তো বন্যা হয়েছিল, তারপরেও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতিও আমরা কোরআন থেকে পাইনি, শুধু চলার চেষ্টায় আছে। ওই সময়ের বন্যায় ব্যক্তিগতভাবে কিছু মানুষ কিছু করত, আর যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল। কিন্তু এই 20-22 দিনের, বিশেষ করে এই 7-8 দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি, একটা ফকির ভিক্ষা করে 300 টাকা পায়, সেখান থেকে 20 টাকা বন্যার্থদের জন্য দিয়ে দিচ্ছে। সুতরাং দেশের মানুষের মন আছে, যেভাবে মন তৈরি হচ্ছে, এই 6টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন, এটা এখন সামনে নিয়ে আসা লাগবে। বায়াত শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন, কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, হে নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, যারা ঈমান আনতে চায় যে আমি মুসলমান হব, আমি ঈমানদার হব, আপনার কাছে যারা বায়াত নিতে চায়, আপনি তাদেরকে 6টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মানবা কিনা বলো। যদি এই 6টা বিষয় তারা গ্যারান্টি দিতে পারে, তারা আমি আল্লাহকে গফুর আর রহিম হিসাবে পাবে। বলেন আল্লাহু আকবার। দেখেন তো, আমরা যারা ঈমানদার বলে দাবি করেছিলাম, এখনো করছি, সামনে করবেন, এই 6টা বিষয় আমরা মানতে পারি কিনা। 1 নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। হে নবী তাদেরকে জানান, তোমরা দুনিয়া আর যাই করো না কেন, শিরিক করবা না আল্লাহর সাথে, অংশীদার স্থাপন করাবা না, তার সাথে পার্টনারশিপ করা যাবে না। এই কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায়, এই জন্য আয়াতের ব্যাখ্যা করলে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে যত জাতির লোকেরা আছে তারা আমাকে শত্রু মনে করে। আল্লাহর সাথে পার্টনারশিপ করা, শিরিক করা, এটা শুধুমাত্র মুশরিকরা করেছে তা না, দুনিয়ায় যত জাতি আছে সব আল্লাহর সাথে শরীক করে ফেলেছে।
সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুশরিক হোক, কথা বলে না কেন? নবীর ঘোষণা ছিল, আল্লাহ পাক জানিয়েছেন আপনার কাছে যারা আসবে তারা যেন শিরিক না করে, এইটার গ্যারান্টি দিতে বলেন। আমরা এই শিরকুন শব্দের ব্যাখ্যা পড়েছি, শিন র কাফ। শিরিক প্রধানত 4 প্রকার হয়: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। তাফসীরের ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি, এক একটা 4 ভাগ করে হয়, 4 4 16 ভাগ। এরপরে ওইটা আবার 4 ভাগ করা যায়। শেষ পর্যন্ত আমি মিলিয়ে দেখেছি ফি জিলালিল কোরআনে 120 প্রকার শিরিক এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে।